এই পয়লা এপ্রিলটা করা হচ্ছে সম্পূর্ণ হারাম। পড়েন নাকি পয়লা এপ্রিল? না, পয়লা এপ্রিল করা সবচাইতে জঘন্য হারাম। পয়লা বৈশাখের চাইতে হারাম। পয়লা বৈশাখ তো হারাম, ওর চাইতে পয়লা এপ্রিলটা করা আরো বেশি হারাম। যদি বলেন কেন? এই যে ফার্ডিন্যান্ডের এই যে একটা বাদশা ছিল, এই বাদশাটা মুসলমানকে মারার জন্য বলেছিল সব মুসলমানগুলো তোমরা সব মসজিদের ভিতরে আবদ্ধ হও। মসজিদের ভিতরে ওদেরকে ভর্তি করা হয়েছিল। এই যে ফার্ডিন্যান্ডের যে বাদশা ছিল আবার মুসলমানকে বলেছিল তোমরা 800 বছর রাজত্ব চালিয়েছো, তোমাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছি, তোমরা যদি বাঁচতে চাও সমুদ্রে জাহাজ রাখা আছে, ওই সমুদ্রের জাহাজের ভিতরে তোমরা প্রবেশ করো, তোমরা বেঁচে যাবে। মুসলমানগুলো ওই সময় তারা বাঁচার জন্য মসজিদের ভিতরে হাজির হয়েছিল, তাদের বাঁচানোর জন্য জাহাজে যেতে বলেছিল, জাহাজের ভিতরে হাজির হয়েছিল। কিন্তু ইতিহাস খুললে পাওয়া যায় 1492 সালে এই ফার্ডিন্যান্ডের আর শাহজাবুর এই দুইজনা মিলে 30 লক্ষ মুসলমানকে জাহাজে তুলে বুড়িয়ে মেরে দিয়েছিল আর মসজিদে ঢুকিয়ে চারিদিকে আগুন লাগিয়ে যারা সারা জীবনের মতো 30 লক্ষ মুসলমানকে কাঁকড়া পোড়ানো করে পৃথিবীর জমিন থেকে, ইতিহাস থেকে তাদের নাম মুছে দিয়েছিল। তারা ওই পয়লা এপ্রিল যেদিন আসে ওই দিন ওরা আনন্দ আর উপভোগে মাতামাতি করে, যাকে বলা হয় FOOL ফুল, মানে এপ্রিল ফুল বলে বিজ্ঞাপন দেয়। এপ্রিল ফুল, ফুল মানে বোকা, ফুল মানে কি? ফুল মানে বোকা, যার সার বাংলা মানে হলো ফুল মানে বোকা। আর এপ্রিল ফুল মানে বোকা বানানো ওই মাসের নাম। মুসলমানকে বোকা বানিয়ে মসজিদে যেতে বলেছিল বাঁচার জন্য, মুসলমানকে বাঁচার জন্য জাহাজের ভিতরে যেতে বলেছিল। তারা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা ছোট বড় সোনার মানিকদের নিয়ে জাহাজে আর মসজিদের ভিতরে যখন প্রবেশ করেছিল, বিনা অকারণে মুসলমানকে শেষ করার জন্য আগুন জ্বালিয়ে আর সমুদ্রে জাহাজটা ডুবিয়ে ওদের জীবনের মতন মেরে দিয়েছিল। সেই পয়লা এপ্রিল যেদিন চলে আসে, ইহুদি খ্রিস্টান বেঈমানরা আনন্দ চিত্তে তারা নেচে ওঠে। মুসলমান যদি মুসলমানের তো রক্ত থাকে, জীবন তো আনন্দ করা সম্ভব হতে পারে না, হতে পারে না। আমি আনন্দ করব, আমার ইসলাম বলছে কোন মাসে আনন্দ করব। বছরে বাঙালদের জন্য বৈশাখ মাস, আর ইংরেজদের জন্য বছরে জানুয়ারি মাস, ইমানদারদের জন্য বছরে প্রথম তো মুহররম আর নবী দিবস 12 রবিউল আউয়াল। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমি হাতে ধরে করজোর করে বলছি, পয়লা এপ্রিলে কেউ যদি এটা জানার পরেও যদি কেউ পয়লা এপ্রিলে আনন্দ আর ফুর্তি মহব্বত চিত্তে যদি মেতে ওঠে, খোদার কসম ওই ব্যক্তিটা কাফের হবে। কেন? ওই দিন মুসলমানকে মেরে তারা আনন্দ করেছিল, আর ওই আনন্দে তুমি আনন্দ করছো। তুমি কি আমার শত্রু না আমার বন্ধু? আমার শত্রু। আমি সকলকে বলছি, হাওড়া জেলার ভাইদেরকে আমি অনুরোধ বিনোরোধ করে বলছি, যাই করো তাই করো, বিচারটা পরে করছি, কিন্তু এই মুহূর্তে পয়লা এপ্রিল পড়ে গেছে। 2 ঘন্টা হলো পড়ে গেছে, 1-2 ঘন্টা হলো পড়ে গেছে পয়লা এপ্রিল। আগামী দিনের বেলা থেকে খবরদার, বাড়িতে পয়লা এপ্রিল উপলক্ষে আনন্দ ফুর্তি করা কঠোর হারাম। কেউ যদি বলে না এগুলো করা যাবে, তাহলে মুসলমানকে মেরে আনন্দ করেছে, আর ওই আনন্দ যদি করা যায় এও মুসলমানের মারা পক্ষে পাক্কা মুনাফিক। আল্লাহর কোরআন বলেছে কি? কোরআন শরীফ জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ওই মুনাফিকের জানাজা নামাজ পড়ানো হারাম। কোরআন পরে আবার বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিকের কবরে পর্যন্ত যাওয়া হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ওর জন্য আপনি তওবা পড়ে দোয়া করবেন, দোয়া করাও হারাম। আল্লাহর কোরআন পরে বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, ওর জন্য দোয়া চাইতে চাইতে যদি 70 বার হাত তুলে দোয়া চাও, দোয়া কবুল হবে না, হবে না, হবে না। কেন? পাক্কা মুনাফিক কাফের দরজা পড়ে গেছে। ইসলাম মুসলমানের ইজ্জত না দিয়ে ইহুদি খ্রিস্টানদের ইজ্জতটাই তার কাছে বড় হওয়ার কারণে। কথা বুঝে এসছে?
সাবধান করে দিলাম, 1 এপ্রিল জীবনে কেউ আনন্দ করবে না। নাম দিয়েছে এপ্রিল ফুল। এপ্রিল ফুল, FOOL, ফুল। ফুল মানে বোকা। যেদিন মুসলমানকে বাঁচার জন্য বলেছিল মসজিদে আর জাহাজে যাও বেঁচে যাবে, বোকা বানিয়ে তাদেরকে ঢুকিয়ে আর খুব কৌশলে তাদেরকে মেরে দিয়েছে। কজনা? 30 লক্ষ মুসলমানের মেরে দিয়েছিল। মাঝে মাঝে ইতিহাসগুলো দেখি আর মনে মনে খুব অনুতপ্ত আর কষ্ট বোধ করি যে কষ্টের কথা কাকে শোনাবো। আল্লাহ, তার কারণ মুসলমান পৃথিবীর জমিন থেকে যতদিন থাকবে পৃথিবী আমার আল্লাহ ততদিন রাখবে। এক কথায় আল্লাহওয়ালা ব্যক্তি যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। জোরে বলেন। পৃথিবীতে আল্লাহওয়ালা ব্যক্তি যেদিন থেকে মুছে যাবে, রাসূল বলেছে লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে মুসলমান যেদিন আল্লাহ আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী থেকে পৃথিবীটাই মানচিত্র কিয়ামত দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে। এটা হাদিসের কথা না, কথা নয়, হাদিসের কথা। মুসলমান যেদিন আছে একটু আনন্দ ফুর্তি করে পৃথিবীতে বেঁচে থাক। এরা চলে গেলে পৃথিবী থাকবে না, ঠিক না বেটি? এরাই আছে বলে পৃথিবীতে আছে। তবে এই পৃথিবীর ভিতরে এত সুন্দর এসি ঘরের ভিতরে বিনা পয়সায় এসির হাওয়া পায় না, বিনা পয়সায় কুলারের গরম হাওয়া পায় না, গরমকাল ঠান্ডাকাল পায় না, বিনা পয়সায় আসমান থেকে পানি পায় না, বিনা পয়সায় আসমান থেকে সূর্যের চাপে মাটিগুলো শুকিয়ে দেওয়া হয় না। এইরকম সুন্দর পৃথিবীতে যদি বসবাস করতে থাকো মুসলমানদেরকে ভালোবাসা উচিত। তার কারণ মুসলমান ইমানদার না থাকলে পৃথিবী থাকবে না। তা তোদের এই সুন্দর কামরায় কুকুরকে ভালোবাসতে গিয়ে খবরদার স্ত্রীকে মারিসনি। কেন? স্ত্রী তোর বংশপালা বাড়াবে। স্ত্রী যতদিন থাকবে সংসারটা তো ততদিন ভালো থাকবে। আর ওই সংসারে স্ত্রীকে মেরে কুকুরে ঢুকালে সংসার কি ভালো হবে? এ জামানায় স্ত্রীকে বাদ দিয়ে কুকুরে ঢুকাচ্ছে, বুঝলেন না? কুকুর ছাগল গরু যেদিন ঢুকবে পৃথিবীটা সংসারটা ভালো থাকবে না। কথাটা কি খারাপ লাগছে নাকি? খুব খারাপ লাগবে, কিছু করার নেই। আর এইটা বলতে তো হবে, বুঝলেন না? এটা তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।